সবুজ গাছে ভরা এক সুন্দর গ্রামে থাকত ছোট্ট টুনি পাখি। টুনি খুব পরিশ্রমী, খুব মিষ্টি স্বভাবের। টুনির সংসার ছিল বেশ ছোট, তার বাবা মা আর ছোট্ট ভাই। টুনি প্রতিদিন সকালেই খাবারের জন্য ফল কুড়াতো, পানি আনতো, মায়ের কাজে সাহায্য করত। কিন্তু তবুও তাদের সংসারে ছিল অনেক অভাব। শীত এলে খাবারও কমে যেত, ফলে সবাইকে কষ্টে দিন কাটাতে হতো। টুনি ভাবত, ইস, যদি আমি কিছু উপার্জন করতে পারতাম তাহলে পরিবারটাকে একটু সাহায্য করা যেত। একদিন শীতের সকালে টুনি দেখল খেজুর গাছে নল বসানো হচ্ছে। সেই নলের নিচে ঝুলছে মাটির কলসি। ধীরে ধীরে এতে টপ টপ করে জমছে মিষ্টি খেজুরের রস। টুনি খুশি হয়ে বলল, এটাই তো সুযোগ। আমি যদি রস সংগ্রহ করে গরম গরম রস আর পায়েস বানিয়ে বিক্রি করি তাহলে ভালোই চলবে। টুনি নিজের ছোট্ট সঞ্চয় দিয়ে বানালো একটি ছোট্ট দোকান। কাঠ আর পাতা দিয়ে সাজানো এক সুন্দর টুনির রসের দোকান। বোর্ডে লিখল, গরম খেজুরের রস টুনির দোকানে। ভোরবেলা টুনি উড়ে উড়ে গাছের তলায় যায়, কলসি থেকে রস নামিয়ে পরিষ্কার হাঁড়িতে ভরে আনে। তারপর চুলায় গরম করে বানায় মিষ্টি রস, গুড়, পায়েস। সুগন্ধে পুরো জঙ্গল মিষ্টি হয়ে যায়। খরগোশ, হরিণ, কাক, বনবিড়াল সবাই টুনির দোকানে লাইন ধরে দাঁড়ায়। টুনি খুব আনন্দে ব্যস্ত থাকে গরম রস বিলিতে। জঙ্গলে ছিল এক শিয়াল, চালাক, চতুর আর একটু হিংসুটে। সে দেখল টুনির দোকানে কত ভিড়। শিয়ালের মুখে বাঁকা হাসি এলো। সে বলল, এত লাইন টুনির দোকানে? না না, এটা তো চলতে দেওয়া যায় না। শিয়াল লুকিয়ে লুকিয়ে শুরু করল ষড়যন্ত্র। সে অন্য পশুদের কানে কানে বলল, টুনির রস নাকি ভালো নয়, নাকি সে নোংরা হাঁড়ি ব্যবহার করে, ওর দোকানে গেলে নাকি পেট ব্যথা হবে। শিয়ালের গুজব ছড়িয়ে পড়ল। আগের মতো আর কেউ টুনির দোকানে এলো না। দোকান ফাঁকা, চুলায় আগুন নেই, কলসিতে রস জমে থাকল। টুনির মন ভেঙে গেল। সে ভাবল, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবে সবাই এমন আচরণ করছে কেন? তার মা বলল, সত্য একদিন সামনে আসবেই মা টুনি, তুমি শুধু ধৈর্য রেখো। টুনি সিদ্ধান্ত নিল, গুজব ভাঙাতে হবে প্রমাণ দিয়ে। পরদিন সে সবাইকে ডাকল, আজ আমার দোকানে রস ফ্রি, এসে দেখে যান আমি কিভাবে সব তৈরি করি। সবাই কৌতূহল নিয়ে এলো। টুনি তাদের দেখালো কিভাবে খেজুরের রস কলসি থেকে নামায়, কিভাবে পরিষ্কার পানি আর হাঁড়ি ব্যবহার করে, কিভাবে খাবার ঢেকে রাখে, কিভাবে আগুনে গরম করে। সবাই অবাক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। তখন খরগোশ বলল, শিয়াল আমাদের ভুল বুঝিয়েছে। হরিণ বলল, টুনির রস তো আসলেই সবচেয়ে সুস্বাদু। শিয়াল লজ্জায় মুখ লুকিয়ে পালাতে লাগল। গুজব উড়ে গেল, সত্য সামনে এলো। এবার আগের চেয়েও বেশি ভিড়। গরম রস, পায়েস, গুড় সব একেবারে হাতে ভাগে বিক্রি হয়ে যায়। টুনি হাসি মুখে বলল, সত্য আর পরিশ্রম কখনো হারায় না। ওই বছরের শীতটা টুনির পরিবারের জন্য সবচেয়ে সুখের মৌসুম হয়ে গেল। খাবার কম পড়ল না, সংসারও হাসি খুশিতে ভরে গেল।